বঙ্গরি শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। দিনটা কিন্তু রবিবারই। আর আজকে দুপুরবেলা থেকে এই ব্লগটা আমি দিচ্ছি তোমাদের, কেননা আগের দিন পুরোটা দিতে পারিনি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ধবলেশ্বর মন্দির, যেটা কিনা ছত্রপুর ব্রহ্মপুরের এলাকাতে পড়ে। ব্রহ্মপুর ইউনিভার্সিটির কাছাকাছি এটা। আর অসম্ভব সুন্দর একটা জায়গা, যেটা তোমাদের সাথে শেয়ার করব। আপাতত আমরা অটোতে রয়েছি, অটোটা রিজার্ভ করা হয়েছে আর রিজার্ভ করে আমরা যাচ্ছি। ওখানে আমাদের আবার ছোট দিদি, ওদের সাথেও দেখা হবে। তো রাস্তাটা দেখো কত সুন্দর, চারিপাশে কি সুন্দর গাছগুলো রয়েছে। এই সব আউটসাইডের এরিয়াগুলোতে দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর আমরা আলটিমেট নেমে গেলাম, যেটা হচ্ছে এই ধবলেশ্বর মন্দিরের ঠিক পাশে। এই নামলাম অটো থেকে, এখন এই ধবলেশ্বর মন্দিরটায় যাচ্ছি। নেমে এখন অনেকটা এরিয়া, বিশাল বড় এরিয়া। তো মন্দিরটা সামনেই আছে, চলো দেখাবো। লাইটিং শো করিয়ে আসছি। কি লাইনটা এটা? এইটা কোনো 50 টাকা বলছি, এইটা কোনো ছোট দিদি এখনো এলো না, আসবে। ততক্ষণে তো আমাদের দর্শনই হয়ে যাবে মনে হচ্ছে। তো আমরা দেখো সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু বিশাল বড় লাইন এই মন্দিরে পড়েছে। অনেক বড় লাইন পড়েছে, তো আমরা সবাই লাইনেই দাঁড়িয়ে আছি। ভেতরে এখনো যাইনি, দেখি। টিকিট কেটে আনলো 10 টাকা করে, 10 টাকার টিকিট কাটতে হয়। কেটে আনলো। এখনটা বসো, ফুল ফটো তুল, ভিডিও তুলছে। তো ফাইনালি আমরা কিন্তু মন্দির প্রাঙ্গণে চলেই এসেছি। এই দেখো টিকিট সব নিয়ে নিয়ে কুপন দেখে দেখে আর কি ঢুকতে দিচ্ছে, টিকিটগুলো দেখে দেখে। তো আমরাও ঢুকছি। এর মধ্যে বাইরে বেরিয়ে তো
আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেল, সুন্দর করে দর্শন করে নিলাম ঠাকুরের। তো তোমাদেরও দেখালাম। আর এই যে ঠাকুরটা, এই ঠাকুর কিন্তু বালির ভেতর থেকে বেরিয়েছে, তাই জন্য দেখো চারিদিকেই বালি দিয়েই কিন্তু তৈরি। আর এর মধ্যে আমরা চলে এসেছি, কিন্তু পুজো টুজো তো দেওয়া হয়ে গেল, আর প্রচণ্ড রোদের গরমে মানে বালি ফালি সব তেতে রয়েছে। তো আমরা ভাবলাম চলো একটু ফ্রুট জুস খাওয়া যাক। তো আমরা প্রথমে সিলেক্ট করলাম যে কালো কালো আঙুর, যেটা ব্ল্যাক গ্রেপস হয় আর কি, তো এটার জুস খাবো। তো ওইটা খেতে খেতে তারপর একটা দারুণ জিনিস দেখলাম, যেটা অরেঞ্জ জুস এবং পিওর কোনো কিছু মেশানো হচ্ছে না, জাস্ট অরেঞ্জটাকেই মানে রস বার করে দেওয়া হচ্ছে। তো ওইটাও দেখে আমাদের ভীষণ ভালো লাগলো। তো আমরা আগে হচ্ছে এই কালো আঙুরের জুসটা খাচ্ছি। তো এটাও দারুণ টেস্ট ছিল, মানে সত্যি দারুণ টেস্ট ছিল। কেমন? মানে 3টা অরেঞ্জ করে দিও। আর এটা দেখো কি সুন্দর, মেশিনটার মধ্যে এরকম অরেঞ্জ দিচ্ছে আর চিপে রস বেরিয়ে যাচ্ছে। তো এইবারই হলো একটা ধামাকাদার, একটা দারুণ ভিউ, যেটা তোমাদের সামনে আসতে চলেছে। আমরা মানে এটা জানতাম না, আমাদের ছোট দিদি বলল, যে ছোট দিদির আসতে একটু লেট হচ্ছিল। তো ছোট দিদি বলল যে মন্দির যখন দেখা হয়ে গেছে, মন্দিরের পিছনেই রয়েছে সাগর। হ্যাঁ, মানে যে সাগরটা আমরা পুরীতেও দেখতে পাই, সেই সাগরই কিন্তু এইটা। মানে এটা তো পুরো লম্বা। হ্যাঁ, তো এই ব্রহ্মপুর থেকে একদম পুরী অব্দি মানে গেছে, এই সাগরটাই এখানে দেখা যাচ্ছে। তো আমাদের কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটানো বলে না, তো আমরা কিন্তু এক কথায় বলতে গেলে পুরীর সমুদ্রই দেখে ফেললাম। আর যা অসম্ভব সুন্দর, মানে সেই সমুদ্রের আওয়াজ গর্জন, তো ওগুলো তো এমনি মন মুগ্ধ করে দেয়। ওই দূরে দেখো সব কালো কালো ছোট ছোট মতন দেখতে পাচ্ছ না, এই যে এই জায়গাগুলোয়, এই ওইগুলোতে সব মাছ ধরার জন্য সব ডিঙিগুলো গেছে, ভেলাগুলো মানে নৌকো আর কি, সব মাছ ধরার জন্য অনেক দূরে দূরে গেছে। ভাবো, বাড়ির কাছেই সমুদ্র, পুরী যাওয়ার কি দরকার আছে তোমরাই বলো। কত সুন্দর লাগছে, এ মাথা থেকে মানে দেখা যাচ্ছে না, এর কোনো সীমানা নেই। তো সুন্দর লাগছে। হ্যাঁ, এখনই দেখো না, দেখলেই চিল্লাবে। একটু একটু এই যে এই আসছে। আর ইতিমধ্যে দেখো ছোট দিদিরা চলে এসছে সবাই।
ନାଇଁ ଟିକେ ଭିଡ଼ିଓ ଟିକେ କରିଦେଲ ନାଇଁ ଭିଡ଼ିଓ ଟିକେ କରିଦେଲ অভিযুক্ত আমার মুখটা দেখ একরকম না গলু গলু। ঝাল ছাড়া ওটা याड दिल ना छाड़ दे आउथरे छुटी पड़लो तो भूली जाउछि पानी पानी भर्ती करी दे पानी भर्ती करी दे पानी टी भर्ती करी दे তো বন্ধুরা দারুণ ঘুরলাম কিন্তু মন্দিরের চারপাশ, প্লাস আমরা অনেক কিছু খাওয়া দাওয়াও করলাম। এখন সবাই প্রায় ক্লান্তির মানে পুরো ক্লান্ত হয়ে গেছি। তো অটো করে এখন সবাই মিলে বাড়ি ফিরছি। দেখো সবাই মানে মোটামুটি ঝিমিয়ে রয়েছে, কারোর ঘুম পাচ্ছে এরকম। আর দেখতে দেখতেই দেখো সন্ধে হয়ে গেছে, আর এখানে দেখো দুই দিদি গল্প করছে আর নারকোল কোড়াচ্ছে। তো নারকোল কোড়ানো দিয়ে আমি একটা দারুণ জিনিস বানাবো, তোমাদের দেখাবো। সাবধানটা করা পড়ে না বেশি নি করি হাত হাত ধরি যা পড়ে আলিয়া যেমন জায়গায় ফাইনালি দেখো আমি দারুণ ঠান্ডাই টাইপের বানিয়েছি, মানে এই শিবরাত্রির দিনে এইরকম একটা ডিশ খেতে কিন্তু দারুণ লাগবে। সব রকম ফ্রুটস দিয়ে, নারকোল দিয়ে, দুধ দিয়ে, দই দিয়ে, মানে সবকিছু মিলিয়ে এই যে গ্লাসে অল্প অল্প করে ঢেলে সবাই মিলে খাওয়া হয়। চামচ দিয়ে ফলটা খা। बाबरे खाओ ना रे मीठा दही মিটিংয়ে কি সব কথাবার্তা বলছে, ওকে দেখি। কেকটা 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 কোথায়? এর আমি সেলফি গাড়ি ভালো। কেমন খেলে সবাই এই ঠান্ডাইটা? কেমন খেলে ঠান্ডাইটা সেটা বলো আগে। খুব ভালো ভালো ছিল। এটা কি 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 হ্যাঁ কি কি দিয়ে বানানো হয়েছে কিন্তু মানে চাওয়াল হবে তো খুব ভালো লাগে। আচ্ছা এটা তুমি কিভাবে বানালে? সুজি আর নারকোল দিয়ে? নারকোল দিয়ে বানিয়েছি, হুম। মানে উপমা যেরকম। হ্যাঁ 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 থাকছে মাকড়া থেকে কোনো ঝরা কোনো। এ সাবাস। এই ফ্রক লাগছে এই পিউড়ে বাবা ওরে আরে ছোট ছোট পিস করে নাও। দেখো দেখো অনেক বড় হয়ে গেল তো। হ্যাঁ বড় একটা খেয়ে বসো খাই বড় বড় খাবে দেখি। হুম হেভি, দেখেই হেভি লাগছে। হেভি লাগছে তো। হ্যাঁ এখান দিয়ে একটা কাট করলে আরো ভালো লাগবে। আমি এমনি করে দিয়েছি যখন হ্যাঁ। খাবে তখন কেটে 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 খাবে খাবে না, একবারেই না, কেটে দাও, একবারে কেটে পিস করে দাও। আর বড় দিদি তখন থেকে শুধু বাসনই মেজে যাচ্ছে, বলছি যে দাও আমাকে। আমি যখন কাজ করছিলাম ওইটাই হবে। হ্যাঁ চাউলকে ভাজে মুগ ডালকে ভেজে হ্যাঁ ওকে মানে ওরা কি করতো চুনালো যে
মানে পাউডার করবে, আচ্ছা আচ্ছা, গুঁড়ো গুঁড়ো করবে, হ্যাঁ। গুঁড়ো করবে, হুম, গুঁড়ো করে গুড় দিয়ে করবে। গুড় দিয়ে, ওরে বাবা, হেভি লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই নাড়ুর মতন খানিকটা, হ্যাঁ হ্যাঁ। নারকেল দিয়েছি না, হুম হুম হুম, ভিডিও দারুণ। সত্যি দারুণ হয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে। আজকে সন্ধ্যাবেলায় এখন তো বেরোবো না, বেরোবো রাতেই ডিনার করে মহাদীপ ওঠায় এখানকার শিব মন্দিরের, প্রত্যেকটা শিব মন্দিরেই মহাদীপ ওঠে। তো আমরা একটা মন্দির যাব, সেই মন্দিরের মহাদীপ উঠবে, তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো প্লিজ তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো। আর এখন হচ্ছে কি রান্না, বড় দিদি ছোট দিদি গেছে একটু ড্রেসটা চেঞ্জ করে আসবে বলে, আর তারপরে লুচি বানানো হবে। আর আমি এদিকে আলুর দমটা করে নিচ্ছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। রান্নাটা পুরোটাই কিন্তু ঘি দিয়ে হচ্ছে, মানে যেহেতু আজকে শিবরাত্রি, সর্ষের তেলের কেউ কিছু খাবে না, তো পুরোটাই ঘি দিয়ে হচ্ছে। আমি আলুর দম করলাম, ওটা দেখালাম। বাঙালিরা ময়দা বেশি খায়। হ্যাঁ, আমাদের ময়দাটা বেশি হয়, আমাদের ময়দাটা বেশি হয়। ভালো নেই এটা, সেটা কি করে? এই যে এবার দেখো কড়াইশুটির কচুরি খেলে, তোর ময়দা দিয়েই তো কর এখানে। হ্যাঁ, না ওই যে কড়াইশুটির কচুরি খেতে গেলে তো ময়দা ছাড়া গতি নেই, ময়দা খেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আর এমনি তো গ্যাসও হয়ে যায়, খুব অম্বল হয়। হ্যাঁ, টেস্ট লাগে এটা। মানে বাড়িতে আমাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে করব, কালকে কড়াইশুটির কচুরি রাত্রিবেলায়, আর ওই পনির বাটার মশলা করে নেব। সকালে তো সব ওই মন্দিরে খেতে যাব দুপুরবেলা, আর তো হোক না। আমার মজা লাগে ওরকম মন্দিরে গিয়ে ভোগ খেতে। হ্যাঁ, আমার অবস্থাই শুধু খারাপ, বাকি সবাই সেজেগুজে সুন্দর আছে। হ্যাঁ, আর আমাকে একমাত্র দেখে মনে হচ্ছে মানে খুব করুণ অবস্থা আর কি। হ্যাঁ, কেননা সত্যি আমার শরীরটা আর চলছে না, মানে এবার বিছানায় শুলে একদম রাত জগতে থাকবো না। তো এখন এই মহাদীপ তোলা হবে, তো সেটাই দেখতে আমরা যাচ্ছি। তো চলো মন্দিরে গিয়ে দেখাচ্ছি। আরে আমার জুতোটা আবার ফিতে আলা। আরে ও তো কিচ্ছু হবে না। তো মহাদীপ উত্তোলনের পর আমরাও প্রদীপ দেব আর কি, সেই জন্য আমরা প্রত্যেকেই একটা করে প্রদীপ নিয়ে নিয়েছি হাতে। এখানে দেবে তো? এই হলো সেই মহাদীপ,
যেটা প্রত্যেকটা উড়িষ্যার প্রত্যেকটা শিব মন্দির থেকে উত্তোলন হয়। আর সব থেকে বড় যেটা হয় সেটা হচ্ছে লিঙ্গরাজ টেম্পল। তোমরা সবাই জানো উড়িষ্যার পুরীর বিখ্যাত লিঙ্গরাজ টেম্পলে কিন্তু সব থেকে বড় দ্বীপ জ্বালানো হয়। আর এইটা হলো মহাদ্বীপ, যেটা কিনা একদম মন্দিরের চূড়ায় পৌঁছাতে হবে। আর এটা নিয়েই সবাই মন্দিরটাকে আগে প্রদক্ষিণ করবে 3 বার, তারপরে একদম মন্দিরের চূড়ায় গিয়ে প্রদীপটাকে বসাবে। তো আমরাও ওই মহাদ্বীপের মানে পিছনে সঙ্গে সঙ্গে প্রদক্ষিণ করছি আর কি মন্দিরটাকে। তো মহাদ্বীপ নিয়ে সামনে ওই পুরোহিত রয়েছে। তো এইটা কিন্তু পাক্কা 12টার সময় হয়, পাক্কা 12টা বাজলে মহাদ্বীপ উত্তোলন হয়। এই দেখো সবাই মিলে প্রদক্ষিণ করছে আর আমরা একটা সাইডে দাঁড়িয়ে পড়েছি। আর আলটিমেট দেখো আমার মহাদ্বীপের জ্বালানোর উত্তোলনের পর আমরাও দ্বীপ জ্বালিয়ে নিয়েছি। মানে মহাদ্বীপটা নিয়ে ঘুরছে, এই যে কীর্তন হচ্ছে তার মাঝে আমরাও কিন্তু মহাদ্বীপ মানে আমাদের দ্বীপগুলো জ্বালিয়ে আর কি অপেক্ষা করছি কখন মন্দিরের চূড়ায় সেই মহাদ্বীপকে রাখা হবে। ফাইনালি দেখো তোমাদের দেখানোর চেষ্টা করছি, একদম মন্দিরের চূড়ার কাছেই কিন্তু প্রদীপটা বসানো আছে। তো এর এত লোক রয়েছে, চারপাশে মিডিয়া ফিডিয়া চারিদিকে ঘিরে থাকে। তো ওই দেখো প্রদীপটা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে। তো ফাইনালি আমাদের প্রদীপগুলো একটা জায়গায় দিয়ে দিলাম, মানে যেখানে প্রদীপগুলো রাখা হয়। তো আমরা মন্দির প্রাঙ্গণের বাইরে চলে এলাম। আর এদিক দিয়েও দেখো তোমাদের দেখাচ্ছি, ওই দেখো বাইরে থেকেও কিন্তু এই মহাদ্বীপ দেখা যাচ্ছে। কত সুন্দর, চূড়ার একদম মাঝখানে দেখো কি সুন্দর জ্বলছে। তো বন্ধুরা, মহাদ্বীপ উত্তোলন দেখে টেকে এবার আমরা সব বাড়ি ফিরছি। তো চলো, আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ব্লগটা ভালো লেগেছে। আর প্লিজ তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।